গভীর নিম্নচাপের কারণে আগামী 3 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় বন্যার আশঙ্কাও দেখা দিতে পারে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির নিম্নচাপের ফলে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। দুপুর থেকে বিকেলের মধ্যে উপকূলবর্তী জেলায় বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। দেখুন, দুপুর থেকে বিকেলের মধ্যে উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে, বিশেষ করে দীঘার দেখুন যদি আমরা দেখি বিস্তারিত বৃষ্টি হতে পারে মূলত কিছুটা মন্দারমণি, দীঘা, কাঁথি এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দীঘার যে পাশাপাশি জায়গাগুলি রয়েছে বিশেষ করে জলেশ্বর, মহানপুর, বাতাগাঁও এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা থাকবে এগরা, দাঁতন, এদিকে কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উপরবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে কিছুটা মেদিনীপুর লাগোয়া পিংলা, সবং, ময়না এবং পাশাপাশি ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে। গঙ্গাসাগরের দিকে বৃষ্টি হতে পারে। এবং দেখুন উপরবর্তী যদি দেখি নামখানা এবং পাশাপাশি দেখুন কিছুটা কাকদ্বীপ, রায়দিঘি এবং যদি একটু ডিটেলসে দেখি গঙ্গাধরপুর এবং পাথর প্রতিমা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি সুন্দরবনের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। হলদিবাড়ির দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার মূলত বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর এদিকে বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং গোসাবার দিকেও কিন্তু বৃষ্টির বেশ ভালো আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে গোসাবা, কুমিরমারি এবং ঝড়খালি এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি মেঘলা আকাশ থাকবে। বিশেষ করে দেখুন কিছুটা কলকাতার দিকে মেঘলা আকাশ থাকতে পারে। পূর্ব বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1% হালকা বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকে বিশেষ করে পুরুলিয়ার দিকেও মেঘলা আকাশ সঙ্গে 2-1% হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে উত্তর পূর্ব দিকে জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। বিশেষ করে মুর্শিদাবাদ এবং নদিয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুলিয়া, নলাটি, সিউড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। দেখুন কিছুটা যদি আমরা দেখি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, বীরভূমের রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে মূলত লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মুরারাই, নলাটি এবং সাগরদিঘি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদের দিকে কিছুটা মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে নদিয়া সংলগ্ন এলাকায় বিশেষ করে জলঙ্গি, দমকল, করিমপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। হরিহরপাড়া, বেলডাঙ্গা, নোয়াদা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও কমতে পারে। কোনো জেলায় বৃষ্টি হতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে মূলত সিউড়ির দিকে, সিউড়ি, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি সন্ধ্যে থেকে রাতের মধ্যে আরামবাগ, কতুলপুর, পূর্ব বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া এবং পাশাপাশি খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। নদিয়ার সংলগ্ন শান্তিপুর, চন্দননগর এই সমস্ত জায়গাতেও খুবই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে হলদিয়া, কোলাঘাট, খড়গপুর, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গাতেও খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। 13 তারিখ সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টির পরিমাণটা একটু জোরালো থাকতে পারে। দেখুন বিশেষ করে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত এই যে কয়েকটি জায়গা রয়েছে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এদিকে বালিচক, খড়গপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি পাঁশকুড়া, বিশেষ করে বেলি, মেদিনীপুর, খড়গপুর, বালিচক, পিংলা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ
বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে বৃষ্টির আশঙ্কা থাকবে মূলত উপকূলবর্তী কিছুটা সবং, ময়না, তমলুক, মহিষাদল, ভগবানপুর, বাজগুল, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বেলদার দিকেও বৃষ্টির আশঙ্কা থাকবে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে সকাল থেকে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, চন্দননগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান এবং কোলাঘাট এখানে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গে বিশেষ করে আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টির কিন্তু সম্ভাবনা বেশ জোরালো থাকতে পারে। কিছুটা পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টি হতে পারে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট এবং আরামবাগ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে দেখুন মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে কিছুটা নিউ টাউন, কলকাতা, আমতা, বাগনান, বজবজ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘরা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আরামবাগ, পাবা, খানাকুল এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি কিন্তু থাকবে কিছুটা পূর্ব বর্ধমান দিকেও বৃষ্টি হতে পারে। দেখুন যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি কাটোয়া, বোলপুর, ঘুষকরা, বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং একেবারে পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে বৃষ্টির পরিমাণটা একটু জোরালোই থাকবে। মূলত বৃষ্টি হতে পারে বিশেষ করে কিছুটা রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর, হুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি খাদরার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। খাদরার যে জায়গাগুলি রয়েছে শিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, সালদিয়া, পুঞ্চা, মানবাজার এবং হাতিরামপুর, খাদরা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জোরালো বৃষ্টি হতে পারে বিররা, পাকদা, বন্দুয়া, বড়বাজার, সিন্দি, বলরামপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর বিশেষ করে বেলদা, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে কলকাতার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। উলুবেড়িয়ার দিকে বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া, কাঁচরাপাড়া, চন্দননগর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 14 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গে দেখুন যদি আমরা দেখি সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পাশাপাশি পূর্ব মেদিনীপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু জোরালোই থাকবে। দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, কাটোয়া, শান্তিপুর এই সমস্ত জায়গায় সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ থাকবে, তবে হালকা বৃষ্টি হতে পারে। শুধুমাত্র মুর্শিদাবাদ, সংলগ্ন এলাকায় জোরালো বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এবং পাশাপাশি জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আজ রবিবার দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বরিশাল, কলাপাড়া এদিকে খুলনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিশেষ করে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, মেহেরপুর এই সমস্ত বিভাগে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাবনা, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ এই সংলগ্ন জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশি থাকবে। বগুড়া, মহাদেবপুর এদিকে দেখুন ঘোড়াঘাট এখানেও বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বাড়বে মূলত ময়মনসিংহ, ঢাকা এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এদিকে দেখুন পাবনা, এদিকে নগরপুর, এদিকে কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, শৈলকুপা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ময়মনসিংহ, সিলেটের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে, তবে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এখানে খুবই হালকা বৃষ্টির একটা আশঙ্কা থাকবে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।